শুভ দুপুর সবাইকে। আজকে দুপুরে কি রান্না করব সেটাই সবার সাথে শেয়ার করতে চলে আসলাম। তো তার আগে সবাই আমাকে জানাও যে আমার ভিডিওটা কেমন হচ্ছে বা ভিডিও লাইটিংটা কেমন হচ্ছে, ঠিকমতো ক্লিয়ার আসছে কি না। আমার ভিডিও কিন্তু আমি ভালো করে করতে পারি না, তো তারপরও আমি চেষ্টা করছি যে ভিডিও ভালো করে তোলার জন্য। তো সবাই আমাকে ভুলগুলো ধরিয়ে দেবে যে আমার কোনটা ভুল হচ্ছে বা কিভাবে করলে আমার পেজের ফলোয়ার্স বাড়বে, ভিউয়ার্স বাড়বে। তো সবাই আমাকে পাশে থেকে একটু সাপোর্ট করে যাও আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে যাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। এখানে আজকে আমি রুই মাছ রান্না করছি, সে সাথে ছিল কয়েক পিস শোল মাছ। তো ছোট বড় সবার সাথে একসাথেই রান্না করছিলাম। এখানে আমি মাছটা রান্না করার জন্য মেথি ফোড়ন দিচ্ছিলাম। তো আজকে ভাবলাম পাতলা করে ঝোল রান্না করব, যেহেতু গরম পড়েছে। তো সেই সাথে আমি পাতলা করে ঝোল রান্না করার চেষ্টা করছিলাম। তো আমি সবসময় সিম্পল রান্না করতেই পছন্দ করি, আর সবাই সিম্পল খাবারই পছন্দ করে। আর আজকে রান্নাগুলো ছিল বরবটি ভাজি, আর পেঁপে দিয়ে রুই মাছের ঝোল, আর ছিল ডাল, আর ছিল একটা সবজি কাটছিলাম, সেটা রাতে রান্না করব ভাবছিলাম, একটু খিচুড়ি বসাবো। তো আমার হাজব্যান্ড সবজি খিচুড়ি পছন্দ করে, সেটার জন্য আমি সবজি কাটাকাটি করছিলাম। সে সাথে অনেক লেট হয়ে গিয়েছিল, কারণ আজকে দুপুরে ভাবছিলাম আস্তে আস্তেই রান্না করব, কারণ আমার মেয়ে এক্সাম টাইম শুরু হয়ে গিয়েছিল, সামনে 30 তারিখ থেকে শুরু হবে। তো সবার জন্য একটু আলাদা টাইম করে দেওয়া হয়নি, কারণ আমি ওই মেয়েকে টাইম দেওয়ার সাথে সাথে রান্নাটাও দেরি হয়ে গেল। তো এখানে ঝোল দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলা তেমন একটা বেশি ছিল না, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো ছিল, হালকা করে দিলাম। আর এখানে ঝোল ফুটে আসার সাথে সাথে মাছগুলো দিয়ে আমি লো হিটে মাছটা রান্না করব। তারপর শেষে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো এই তো আমার মাছের ঝোল রেডি হয়ে গেল। তো কেমন লাগছে এই মাছের ঝোলটা? এই মাছের ঝোলটা খেতে কিন্তু খুব দুর্দান্ত লেগেছিল গরমের দিনে। হালকা পাতলা ঝোল, ছোট বড় সবাই খেতে পারে। তো আমি বরবটি ভাজার জন্য তেল গরম বসিয়ে দিলাম। তো আমি সাধারণত বরবটি ভাজি এভাবেই খাই, জাস্ট হলুদ আর লবণ দিয়ে ভেজে নিই। তো আমার বাপের বাড়িতে নারকেল দিয়ে ভাজে, আমার মা খুব ভালো নারকেল দিয়ে ভাজা করে, সেটা আমার খুবই ভালো লাগে। যেহেতু বাসায় নারকেল ছিল না, তাই আমি এভাবেই রান্না করলাম খালি। তো বরবটি ভাজা যেভাবেই হোক সেভাবেই ভালো লাগে। আমি বরবটি ভাজি খুবই পছন্দ করি, তো হাজব্যান্ড বরবটি সবসময় নিয়ে আসে বাসায়। এখানে আমি রাতে ভাবছিলাম একটু সবজি খিচুড়ি করব, তার জন্য আমি কাটাকাটি করছিলাম। সব ধরনের সবজিই দেবো ভাবছিলাম। যেখানে এখানে ছিল লাউয়ের ডাঁটা ছিল, মিষ্টি কুমড়া দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম পেঁপে, আলু, বরবটি, এইসব দিয়ে আমি ভাবছিলাম একটু খিচুড়ি করে নেব।
তো এই ছিল আজকের আয়োজন। তো রাতের খিচুড়িটা রেডি করব, তখন না হয় ভিডিও আরেকটা দেখাবো। তো আজকের মতো শেষ, টাটা বাই বাই।